अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह हय्या अलस सलाह हय्या अलस सलाह हय्या अलल फलाह हय्या अलल फलाह अल्लाहु अकबर अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अन्अमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन व अम्मा बिनिअमति रब्बिक
अपने रब की नेमत का इजहार करता रहे। अल्लाह ताला की नेमतें दुनियावी भी हैं और दीनी भी और रूहानी भी। दुनियावी नेमतें था বলে বেড়াও, খোদা তাআলার নেয়ামত রাজি ভিতর জাগতিক নেয়ামত রয়েছে, ধর্মীয় এবং আধ্যাত্মিক ও জাগতিক নেয়ামত সকলকেই দেয়া হয়, সকলেই প্রাপ্ত হয়। এর জন্য কোনো বিশেষত্বের প্রয়োজন হয় না। কিন্তু যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আল্লাহর সত্তায় যাদের বিশ্বাস রয়েছে, যারা আল্লাহ তাআলাকে সমস্ত নেয়ামত এবং অনুগ্রহ রাজির উৎসস্থল মনে করে, তারা খোদা তাআলা যে সমস্ত জাগতিক নেয়ামত রাজি প্রদান করেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেদের মাঝে বা নিজস্ব গণ্ডিতে যেখানে তারা তা প্রকাশ করে সেখানে জগৎবাসীকেও বলে যে এই নেয়ামত, এই অনুগ্রহ হয়েছে শুধু খোদার কৃপায়। কিন্তু এই সকল জাগতিক কল্যাণ রাজি ছাড়াও ধর্মীয় এবং আধ্যাত্মিক নেয়ামত রয়েছে। আমি যা পূর্বে বলেছি, একজন মুসলমান আর প্রকৃত মুসলমান এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের অনুসারী আমরা আহমদের খোদা তাআলার এই নেয়ামতকেও অর্জন করেছে বা করতে পেরেছে বা করে। অতএব খোদার এই অনুগ্রহ, খোদার এই কৃপা এবং বদান্যতার কথা বর্ণনা করা, বলা এবং এটি প্রকাশ করা এক আহমদীর জন্য আবশ্যক। এর একটি রীতি হল খোদার নির্দেশাবলী মেনে মান্য করে জীবন অতিবাহিত করা। দ্বিতীয়ত মানুষের মাঝে এই ঘোষণা করা এবং জগৎবাসীকে অবহিত করা আর এই তাবলীগ করা, এই প্রচার করা যে এই নেয়ামত, এই যে জ্যোতি, এই যে আলো আমরা লাভ করেছি, তোমরা আসো, এর অংশ নাও এবং খোদার ফজল ও কৃপাবাড়ির কৃপারাজের উত্তরাধিকারী হও। কেননা এটি এখানেই খোদার জ্যোতি এবং আলো রয়েছে, এখানে খোদার নূর রয়েছে, এখানে তোমাদের জীবন নিহিত, পৃথিবীর জীবনের নিশ্চয়তা এখানে। তোমাদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করার বিধান ব্যবস্থার উপকরণ এতেই নিহিত। আর এই বাণী পৌঁছিয়ে প্রচারের ফলে খোদার কৃপাবারের যে দ্বার মুক্ত হয়, আমাদের যত সামান্য প্রচেষ্টাকে আল্লাহ তাআলা যে অশেষ দানে ভূষিত করেন, অশেষ ফলে যে ভরে দেন, আমরা খোদা তাআলার ধর্মের প্রচারের যে কারণ হই, এর ফলে আল্লাহ তাআলার ফজল এবং কৃপার বাড়ি আমাদের প্রত্যাশার তুলনায় অনেক গুণ বেশি বর্ষিত হয়। আর এটি খোদার ভালোবাসা এবং স্নেহের আর একটি বহির্প্রকাশ হয়ে থাকে। যা পুনরায় খোদার কৃতজ্ঞতার প্রতি, তার নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশের প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট করে। অতএব একজন সত্যিকার মোমেন বা বিশ্বাসীকে খোদার নেয়ামতের ক্রমাগতভাবে উত্তরাধিকারী হওয়ার জন্য এ বিষয়ের প্রকৃত জ্ঞান ও ব্যুৎপত্তি অর্জন করা আবশ্যক। এই যুগে আল্লাহ তাআলা হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৃথিবীতে প্রচারের জন্য পাঠিয়েছেন। আর এই কারণে নিজ বিশেষ সমর্থন পুষ্ট করেছেন, নিদর্শন প্রকাশ করেছেন।
যা দিবালোকের মতো প্রকাশ পাচ্ছে এবং পেয়েছে, যার দৃশ্য এবং দৃষ্টান্ত আমরা অবিরত দেখে চলেছি। তার প্রতি আল্লাহর এই সমর্থন খোদার প্রতিশ্রুতির সত্যায়ন স্বরূপ হচ্ছে। আল্লাহ তাআলা পূর্বেই তাকে অবহিত করেছেন যে তুমি আমার নেয়ামত রাজির, আমার অনুগ্রহ রাজিকে আয়ত্ত করতে পারবে না, গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বলেছেন যে ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তুমি খোদার নেয়ামত রাজিকে গণনা করার চেষ্টাও করো, গণনা করে শেষ করতে পারবে না। এবং তার প্রতি আরো ইলহাম হয়েছে যে ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস, তোমার প্রভুর নেয়ামতের কথা বলে বেড়াও। তিনি এক জায়গায় বলেন যে আদম ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস নির্দেশ অনুসারে এই কথা প্রকাশে কোনো ক্ষতি দেখে না যে দয়ালু কৃপালু আল্লাহ তাআলা শুধু নিজ অনুগ্রহে সেই সমস্ত বিষয় থেকে অধমকে পর্যাপ্ত অংশ দিয়েছেন এবং এই অধমকে খালি হাত এবং নিদর্শন শূন্য অবস্থায় প্রেরণ করেননি, বরং সেই সকল নিদর্শনাবলী দিয়েছেন যা প্রকাশ পাচ্ছে এবং হবে। আর আল্লাহ তাআলা যতদিন স্পষ্টভাবে সত্য মিথ্যার পার্থক্য প্রকাশ না পাবে ততদিন নিদর্শন প্রকাশ করতে থাকবেন। তিনি আরো বলেন যে বিনয় নম্রতা ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, অর্থাৎ সত্যিকার অর্থে যদি আল্লাহর বান্দা হতে হয় তাহলে বিনয় এবং নম্রতা আবশ্যক, এটি আবশ্যকীয় শর্ত। কিন্তু আয়াত ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস অনুসারে আল্লাহ তাআলার বা ঐশী নেয়ামত রাজির, পুরস্কার রাজির কথা বর্ণনা করা বলে বেড়ানো একান্ত আবশ্যক। তাই আমাদের উপর যখনই খোদার কৃপাবাড়ি বর্ষিত হয় তা বর্ণনা করা, তা মানুষের মাঝে প্রকাশ করা এই নির্দেশের অধীনেই আবশ্যক, আমরা করে থাকি আর করা উচিত। কিন্তু তা করতে হবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, নিজের অহমিকার বশবর্তী হয়ে নয়। সম্প্রতি আমি আমেরিকা এবং কানাডার সফরে ছিলাম। সেখানে বিভিন্ন অনুষ্ঠানাদি হয়েছে, অমুসলিমদের সাথে অনুষ্ঠান হয়। আল্লাহ তাআলা ইসলামের সঠিক বাণী এবং শিক্ষা প্রচারের সুযোগ দিয়েছেন। এত ব্যাপক হারে এই বাণী পৌঁছেছে, এত ব্যাপক তবলিগ হয়েছে যে স্থানীয় জামাতের ব্যবস্থাপকরাও তা ভাবতে পারেনি। তো এটি খোদার বিভিন্ন কৃপারাজির এটি কোন মানুষের চেষ্টার ফসল নয়। আর এর বহিঃপ্রকাশ পুনরায় মানুষকে কৃতজ্ঞতা প্রকাশে বাধ্য করে। এই প্রেক্ষাপটে আমি আমার এই সফরের কিছু বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরব। এবার আমেরিকা এবং কানাডার এই সফর হয়েছে দুদেশের পশ্চিম উপকূলে। এই পশ্চিম উপকূলে জামাতকে পরিচিত করার সুযোগ হয়েছে। ইতিপূর্বে এই এলাকায় আমি যাইনি। আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে গিয়েছে, এতদ অঞ্চলে, এবং এই শহরের সংক্ষিপ্ত উল্লেখ আমি সেখানে প্রদত্ত আমার এক খুতবায় উল্লেখ করেছি। স্প্যানিশ ভাষাভাষী লোকদের বসতি রয়েছে এই এলাকায়, সেখানে জামাতকে কি কি করতে হবে তাও আমি খুতবায় উল্লেখ করেছি। কিন্তু অমুসলিমদের সাথে যে যোগাযোগ হয়েছে আর ইসলামের প্রকৃত চিত্র যে স্থানীয় লোকদের সামনে তুলে ধরার সুযোগ হয়েছে তার সংক্ষিপ্ত আমি উল্লেখ করব। সেখানে একটি হোটেলে জামাত একটি অভ্যর্থনার ব্যবস্থা করেছিল যাতে জীবনের বিভিন্ন পেশার সাথে সম্পর্কযুক্ত মানুষের একটা বিরাট শ্রেণী উপস্থিত ছিল। আমাদের ব্যবস্থাপকদের ধারণা ছিল যে এরা দুনিয়ার কীট, বস্তুবাদী মানুষ, হয়তো খুব একটা আসবে না, সাড়া দেবে না। কিন্তু
প্রোগ্রামের পূর্বদিন পর্যন্ত অংশগ্রহণের কনফার্মেশন আসতে থাকে। এত বেশি কনফার্মেশন পেয়েছেন, তাদের ধারণা ছিল যে এতটা আমন্ত্রণ পত্র বিতরণ করলে এতজন মানুষ আসবে, কিন্তু মানুষের সারা এত বেশি ছিল যে আমাদের ব্যবস্থাপকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এরপর তারা যেই হলে বসার ব্যবস্থা করেছে তাদেরকে আরো সংকুলান বাড়াতে হয়। কোন কোন বন্ধু যারা বলেছিলেন আমরা আমাদের অন্য কিছু সাথীদের কেউ সাথে নিয়ে আসবো, তাদেরকে ক্ষমা চেয়ে নিতে হয়েছে যে আনবেন না। আর এই যারা অংশগ্রহণ করছে তারা সাধারণ মানুষ ছিল না, বড় বড় মানুষ ছিল, সমাজে সুপরিচিত ব্যক্তিবর্গ ছিলেন তারা, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বা সকল প্রশংসা মহান আল্লাহর এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছি। আর সেই প্রেক্ষাপটে মানবতার প্রতি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা এবং তার জীবন আদর্শের অনুপম নিরুপম চরিত্রের কোন কোন দিক তুলে ধরেছি আর বলেছি যে এটি হলো ইসলামী শিক্ষা আর এটি আমাদের জন্য অনুকরণীয়। তাই সে ব্যক্তি সাধারণ মুসলমানের যে ধারণা মানুষের মাথায় রয়েছে সন্ত্রাসী মুসলমান হিসাবে বা কট্টরপন্থী মুসলমান হিসাবে, এমন মানুষ মুসলমান কিভাবে হতে পারে। যাই হোক, এই শিক্ষার দৃষ্টিকোণ থেকে মহানবীর আদর্শের নিরিখে কথা বলার পর পরিবেশের উপর একটা বিশেষ প্রভাব ছিল। সবাই বলেছে যে এটি যদি ইসলামী শিক্ষা হয় তাহলে এমন শিক্ষার প্রচার হওয়া উচিত, প্রসার হওয়া উচিত। পৃথিবী আজ এর মুখাপেক্ষী এবং এর মুখপানে চেয়ে আছে। এটি শুধু তাদের বাহ্যিক অভিব্যক্তি ছিল না, আমার কাছে বরং এসে অনেকে বারবার এমন কথা প্রকাশ করেছে, এমন ভাবাবেগ তারা বর্ণনা করেছেন, তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি এবং অভিব্যক্তি তারা এমটিএতেও রেকর্ড করিয়েছেন। এর কতক আপনাদের সামনে এখন আমি তুলে ধরব। 11ই মে এই অনুষ্ঠান হয়েছে। জীবনের বিভিন্ন পেশার সাথে জড়িত মানুষ এতে অংশগ্রহণ করে, যাদের মোট সংখ্যা ছিল 251। তাদেরকে যখন ইসলামের শান্তির পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং শান্তির শিক্ষা সম্পর্কে অবহিত করা হয় তখন তাদের এই বাণী খুব ভালো লেগেছে, এরা সাধুবাদ জানিয়েছে। এতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের 5 সদস্য ছিল, প্রচার মাধ্যমের সাথে সম্পর্কযুক্ত 14 সাংবাদিক ছিলেন, আরো শিক্ষিত কিছু মানুষ ছিলেন যাদের সংখ্যা ছিল 17 জন। আসলে বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা ছিলেন, সামরিক কর্মকর্তারা ছিলেন, 37 জন প্রফেসর ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, এনজিও কর্তৃপক্ষ ছিল বড় সংখ্যায়, 13 জন দূতাবাস কর্মী এবং অন্যান্য পেশার সাথে জড়িত মানুষ ছিলেন প্রায় 30 থেকে 36 জন। বিভিন্ন 29টি ধর্মের প্রতিনিধি বর্গরা এতে অংশ নিয়েছে। শিক্ষিত শ্রেণী, থিঙ্ক ট্যাঙ্ক ছিল, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। একটা বিরাট শ্রেণী পর্যন্ত ইসলামের শিক্ষা পৌঁছেছে আল্লাহ তাআলার ফজলে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক ব্যক্তির অভিব্যক্তি যেভাবে প্রকাশ পেয়েছে তা হল বারবারা গোল্ডবার্গ। ইনি বলেছেন যে আপনি আমাকে এবং আমার পরিবারকে এই অভ্যর্থনায় আমন্ত্রণ জানিয়েছেন, তাই আমি কৃতজ্ঞতার প্রেরণায় বা চেতনায় আমি উদ্বুদ্ধ। এই অনুষ্ঠান আমার জীবনে এই প্রোগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ আমার জীবনে এক গতি সঞ্চার করেছে এবং জাগরণ সৃষ্টি করেছে। এভাবে আমাদের
এমন একটি জামাতের সাথে সাক্ষাৎ হয়েছে যারা আমাদের মাঝেই ছিল, কিন্তু আমরা তাদের সম্পর্কে ছিলাম অনবহিত এবং অজ্ঞ। আরেকজন নিজের অভিব্যক্তি এভাবে প্রকাশ করেছেন, আমার কথা উল্লেখ করে বলেন যে বক্তৃতায় যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, অর্থাৎ ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, আর বড় মনের পরিচয় দিয়ে অন্যকে সহ্য করার আন্তরিকতা, আর আমাদের সবার খোদা এক, আর তার মুখ থেকে যে প্রতিটি শব্দ বের হচ্ছিল এর সবকিছুই সত্য ছিল। বিশ্ব শান্তির নিমিত্তে তার বাণী পৃথিবীকে পরমাণু যুদ্ধ সম্পর্কে সতর্ক করা এমন একটি কথা যা বিশ্ব নেতৃবৃন্দের শোনা এবং এদিকে মনোযোগ নিবদ্ধ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এর তিনি অবতারণা করেছেন। আর সত্য কথা হলো ইসলামের শিক্ষা সত্য, যা অমুসলিমরাও এর উজ্জ্বলকে দেখে এবং অনুভব করে। এক শহরের মেয়র সেখানে উপস্থিত ছিলেন। সেই বক্তৃতার প্রেক্ষাপটে বলেন, তিনি একটা সুযোগ সৃষ্টি করেছেন আমাদের পৃথিবীর জন্য শান্তিপূর্ণ এবং পরস্পরকে সহ্য করার শিক্ষার সাথে এর সম্পর্ক। আমার কথা উল্লেখ করে তিনি বলেন যে ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক পৃথক গণ্ডিতে কাজ করার যে পয়গাম দিয়েছেন সেটিকে আমি স্বাগত জানাই। পৃথিবীতে যে সমস্ত স্থানে ধর্মের ভিত্তিতে মানুষের বিরোধিতা করা হয়, জুলুম করা হয়, তাদের সেই সকল লোকদের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত এবং বিশ্ব শান্তির ভিত রচনা করা উচিত। ইনি একজন খ্রিস্টান বলছেন যে বিশ্ব শান্তি এবং সহনশীলতার যে বাণী এটি প্রকৃত ইসলামের শিক্ষাই হতে পারে, প্রকৃত ইসলামের শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে। আমরা এর মাধ্যমে আমাদের যুবকদের একটা শান্তিপূর্ণ ভবিষ্যতের ভিত্তি রচনার সুযোগ দিতে পারি। দেখুন কোথায় সে আমেরিকা, যেখানে ইসলামের বিরুদ্ধে এসব কার্যক্রম পরিচালিত হয়, সেখানে ইসলামের পক্ষে বক্তৃতা করা হচ্ছে। এই লস অ্যাঞ্জেলেসের শেরিফ অর্থাৎ পুলিশ প্রধান, যিনি এই এলাকায় ব্যাপক খ্যাতি রাখেন, তিনি বলেন, আমার কথা বলতে গিয়ে বলেন যে তিনি তার লস অ্যাঞ্জেলেস সফরকালে সকল ধর্মের 500 ব্যক্তিকে ভালোবাসা, শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠার বাণী দিয়েছেন। তাদের মাঝে কংগ্রেস সদস্য, সিটি কাউন্সিলের মেম্বার, নিরাপদ বিভিন্ন সিকিউরিটি প্রতিষ্ঠান এবং সরকারি বড় বড় কর্মকর্তা ছিলেন। মির্জা মাসরুর আহমদ মহানবী ইসলামের সত্যিকার শিক্ষা অনুসারে ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারো প্রতি নয়, এর উপর জোর দিয়েছেন। আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে তার সম্মানার্থে অর্থাৎ মির্জা মাসরুর আহমদ সাহেবের সম্মানার্থে এই অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এটি আমাদের সম্মিলিত দায়িত্ব। দেশ যেখানে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক নেতিবাচক আলোচনা হয়ে থাকে, এদেশেই এখন ইসলাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত চিত্র যখন তুলে ধরা হয়েছে, তখন তারা প্রশংসা এবং শিক্ষা যে সবার জন্য আবশ্যক এই অভিব্যক্তি ব্যক্ত করা ছাড়া আর কিছুই তারা বলেনি। আল্লাহ তাআলা সেই সকল মুসলমানকে বিবেক বুদ্ধি দিন, তারা যেন ইসলামের শিক্ষার সৌন্দর্যকে নিজ কর্মের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার সুযোগ পায়। ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর বলেন, এই বাণী বা এই বক্তৃতা শান্তি, ভালোবাসা, পারস্পরিক সম্মানবোধের বাণী, এটি অস্বাভাবিক কোনো শিক্ষা নয়। আমরা খোদা এবং তার সৃষ্টির প্রতি ভালোবাসার জন্য সৃষ্টি হয়েছে। আমরা এক খোদার কাছে দোয়া করি, তার এক খোদারই ইবাদত করি। তিনি আমাদের সবার উপর তার দৃষ্টি রয়েছে যে আমরা কি করছি। এরপর লস অ্যাঞ্জেলেস কাউন্সিলের এক সদস্য বা পৌরসভার এক সদস্য বলেন, আমার কথা বলার পর বলেন তিনি ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দিয়েছেন, বুঝিয়েছেন যে কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করা যায়, কিভাবে একতা সৃষ্টি করা যায়। তার উদ্দেশ্য এবং লক্ষ্য শান্তি এবং নিরাপত্তার, তার শান্তি এবং নিরাপত্তার বাণী সবাইকে প্রভাবিত করেছে, সবাই গভীর মনোযোগ সহকারে শুনেছে। আর তার এই বাণীর ধ্বনি প্রতিধ্বনি সারা পৃথিবীতে সেইভাবে মানুষ শুনবে যেভাবে আজ লস অ্যাঞ্জেলেসের মানুষ শুনেছে।
সারা পৃথিবীতে এটা প্রতিধ্বনিত হবে। আমেরিকান সংসদের কংগ্রেসের এক সদস্য রানা রব বেকার বলেন যে আপনি যে বাণী দিয়েছেন এবং আমাদের হৃদয়ে মন মস্তিষ্ক সেটি গ্রহণ করেছে। তিনি বলেন, আপনার সাথে এটি আমার প্রথম সাক্ষাৎ। কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য বিষয় সম্পর্কে আপনার জ্ঞান এবং যৌক্তিক যে অবস্থান আপনি নিচ্ছেন বা নিয়েছেন তাতে আমি প্রভাবিত। কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আপনার বিশ্লেষণ বাস্তবতা সম্মত, আপনার যুক্তি এবং আপনার বর্ণনা, আপনার বক্তৃতা গভীরভাবে প্রভাবিত করেছে। আর এই পয়গাম অত্যন্ত আকর্ষণীয়, যা শোনার সাথে সম্পর্ক রাখে, সকল ধর্মের কাছে তা গ্রহণযোগ্য। অনুরূপভাবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগের ডিন রাসেল মোরা তিনি বলেন, ভদ্র মহিলা তিনি বলেন যে এতে অংশগ্রহণ আমার জন্য আমাকে গভীরভাবে সম্মানিত করেছে। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শান্তি এবং নিরাপত্তার প্রসার। তিনি আরো বলেন যে বাণী আমাদেরকে দেয়া হয়েছে জামাত আহমদিয়ার ইমামের পক্ষ থেকে, তাতে আধ্যাত্মিকতা এবং আদর্শবাদের এক সুন্দর সংমিশ্রণ ছিল, যা সমস্যা কবলিত বিশ্ব যা ঝগড়া বিবাদে পরিপূর্ণ তাকে একে শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ করার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল। আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা যা পেয়েছি তা হলো আমাদের সবার জন্য আবশ্যক হলো ভ্রাতৃত্ববোধকে প্রসার করা। আজকে আমরা এমন এক অনুষ্ঠানে উপস্থিত যে অনুষ্ঠানে এমন গুরুত্বপূর্ণ পেগাম দেওয়া হচ্ছে যার ফলে আমাদের সমস্যা ঝগড়া বিবাদ দূর হতে পারে আর পৃথিবীর শান্তির নিবাস হতে পারে। এর তুলনায় গুরুত্বপূর্ণ বিষয় আর কি হতে পারে। মিশরের রাষ্ট্রদূত সাহেব সেখানে এসেছেন, মোহাম্মদ সুমের সাহেব। তিনি বলছেন, আমি অনেক বক্তৃতা শুনেছি জীবনে, বিশ্ব শান্তি সম্পর্কে এমন বক্তৃতা জীবনে আর কখনো শুনিনি। আর এই বক্তৃতা সরাসরি আমার হৃদয়ের গহীনে প্রবেশ করেছে। আমি গভীরভাবে প্রভাবিত। আমার দৃঢ় বিশ্বাস সকল শ্রোতার অভিব্যক্তি একই হবে। এই বাণী লক্ষ লক্ষ সংখ্যায় ছেপে মানুষের কাছে পৌঁছা উচিত। আমি নিজেও এটি প্রচার করব। এক ভদ্র মহিলা যিনি একজন প্রফেসরও বটে, তিনি বলছেন যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং মানবতার প্রতি ভালোবাসার সাথে সম্পর্কযুক্ত বক্তৃতার অংশটি আমাকে গভীরভাবে উদ্বেলিত এবং প্রভাবিত করেছে। মানবতার জন্য এমন এক প্রদীপ জামাতে আহমদিয়া প্রজ্বলিত করেছে যার আজ সারা বিশ্ব মুখাপেক্ষী। আমেরিকার প্রসিদ্ধ মুসলিম সংগঠন মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল এর ডাইরেক্টর বা পরিচালিকা সাহেবা বলে যে বক্তৃতায় অংশগ্রহণ করে মুসলমান হিসেবে আমার হৃদয়ে উষ্ণতায় ভরে গেছে। আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠান যা শনিবার অনুষ্ঠিত হয়েছে একটা নতুন আবেগ এবং উদ্দীপনায় সমৃদ্ধ হয়ে নতুন চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমি সেখান থেকে উঠেছি। তিনি বলেন যে বক্তৃতা অত্যন্ত বাগ্যিতাপূর্ণ এবং কার্যকরী বক্তৃতা ছিল, সময়ের চাহিদা ছিল। আমি এই জন্য আনন্দিত যে ইনি অর্থাৎ মির্জা মসরুর আহমদ আল্লাহর রসুলের বিরুদ্ধে যত আপত্তি করা হয় সকল আপত্তিকে অত্যন্ত সুন্দরভাবে খণ্ডন করেছেন। বহু বক্তা এই বিষয়কে এড়িয়ে চলে এবং আপত্তির কোনো যুক্তিযুক্ত উত্তর দেয় না, কিন্তু ইনি যুক্তি প্রমাণে সমৃদ্ধ করে সে সকল আপত্তির সরাসরি উত্তর দিয়েছেন। তাও এমন এক অনুষ্ঠানে যেখানে অনেক বড় সংখ্যায় অনেক বড় বড় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরেকজন অতিথি বলেছেন যে শান্তি প্রতিষ্ঠা সম্পর্কে এমন বক্তৃতা আমার জীবনে আমি কখনো শুনিনি, যা সরাসরি আমাদের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছে। এরপর বার্নার্ডিনো কাউন্টি বা বার্নার্ডিনো জেলার
শরীফ বা পুলিশ প্রধান বলেছেন যে বক্তৃতা ছিল যুগের বা সময়ের একান্ত গুরুত্বপূর্ণ চাহিদা। এর উপর প্রতিষ্ঠিত হয়ে আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। একজন উকিল যিনি অনেক বড় এক কোম্পানির ডাইরেক্টর বা পরিচালক, তিনি বলেন যে খুব সুন্দর এক অনুষ্ঠান ছিল। যুদ্ধ সম্পর্কে ইসলামী শিক্ষা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। অমুসলিমদের সাথে কঠিন পরিস্থিতিতে সমঝোতা আহমদের এই প্রতিষ্ঠা করতে পারে, সমঝোতা করতে পারে। সেখানকার এক বড় প্রখ্যাত ডাক্তার বলেন যে জামাতকে আমি খুব একটা জানতাম না, কিন্তু এই বক্তৃতার প্রতিটি হরফ এবং অক্ষর সম্পর্কে আমি ভেবেছি এবং এটিকে সত্য পেয়েছি। এই তার উক্তি যে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, এই কথাটি একান্ত সঠিক। এই সতর্কবাণী পৃথিবীর প্রত্যেক নেতৃবৃন্দের পক্ষ থেকে উচ্চকিত হওয়া উচিত। একজন খ্রিস্টান পাদ্রী জন চেজ বলেন যে বক্তৃতা সত্যি প্রশংসনীয় ছিল। আপনি সন্ত্রাসকে ধিক্কার জানিয়েছেন এবং ইসলামের সঠিক শিক্ষা স্পষ্টভাবে তুলে ধরেছেন। আর একজন অতিথি ডক্টর ফ্রেড, তিনি বলেন ধর্মের যে চিত্র আপনি তুলে ধরেছেন সে সম্পর্কে আমার জ্ঞান ছিল অতি সামান্য। ধর্ম সম্পর্কে আপনার শব্দ আমার চিন্তারই প্রতিফলন মনে হচ্ছিল। ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়। বাণী অসাধারণ ছিল। পরস্পরকে সেভাবে গ্রহণ করা, এভাবে গ্রহণ করা যে সবার খোদা এক, যে তার যিনি খোদা তিনি আমারও খোদা। এই বাণী শান্তির নিশ্চয়তা দিয়ে থাকে। তিনি আরো বলেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাদের প্রচেষ্টা এবং বিশ্ব যুদ্ধ সম্পর্কে যে সতর্কবাণী রয়েছে সেই দিকে পৃথিবীর শাসকদের কর্ণপাত করা উচিত। আর এক শহরের মেয়র বলেন আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে অভিজ্ঞতা অত্যন্ত কম ছিল আমার। ধর্ম এবং রাজনীতির পৃথক পৃথক গণ্ডি হওয়া উচিত সংক্রান্ত আপনার বাণীকে আমি সাধুবাদ জানাই। তিনি আরো বলেন যে আমাদের স্মরণ রাখা উচিত যে পৃথিবীতে অনেকে এমন আছে যারা ধর্মীয় বিশ্বাসের কারণে জুলুম এবং নির্যাতনের লক্ষ্যে পরিণত হচ্ছে। তিনি বলেন যে আমি আমার সারা জীবন শিক্ষা অর্জনে, জ্ঞান অর্জনে কাটিয়ে দিয়েছি। এই দিক থেকে একটা নতুন আঙ্গিক আমার সামনে স্পষ্ট হয়েছে যে কিভাবে ইসলামের প্রকৃত শিক্ষা পৃথিবীতে শান্তি এবং সহনশীলতার প্রসারে সহায়ক হতে পারে। আপনার এই কথার সাথে আমি একমত যে শান্তি ততদিন প্রতিষ্ঠিত হতে পারে না যতদিন স্বৈরাচারিতামূলক দৃষ্টিভঙ্গি এবং জুলুম এবং অন্যায়ের অবসান না হয়। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমি আশা করি আমি পৃথিবীকে একটা শান্তিপূর্ণভাবে বসবাসযোগ্য স্থানে পরিবর্তনের জন্য আমার জীবন আপনার নীতি অনুসারে যাপনের চেষ্টা করব। যদিও আহমদীদের উপর এই প্রভাব পড়ে থাকে, তাহলে আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের মান্যকারী, আমাদের উপর কত বড় দায়িত্ব বর্তায় এই গুরুত্বপূর্ণ বাণীকে পৃথিবীর দৃষ্টিগোচর করা এবং সে অনুসারে নিজেদের জীবনকে পরিবর্তন করার। আরেকজন কংগ্রেসম্যান রানা ওরা বেকার, যিনি একজন রিপাবলিকান, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। সম্পর্ক তার ক্যালিফোর্নিয়ার সাথে। সচরাচর ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী মনোভাব রাখেন। 1 মাস পূর্বে বস্টন ম্যারাথনে যেই বোমা হামলা হয়েছিল তারপর তিনি বিবৃতি দিয়েছিলেন যে ইসলাম শিশুদের হত্যা করার শিক্ষা দেয় আর আজকের সমাজের জন্য ইসলাম একটি হুমকি। এই ছিল তার বিবৃতি। পাকিস্তানের প্রেক্ষাপটে তার বিবৃতি ছিল যে সেখানকার রাজনৈতিক বিষয়ে, রাজনৈতিক পরিস্থিতি এই করা উচিত বা পৃথক করে দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি বলেছেন। যাই হোক, আমার এই বক্তব্য শোনার পর তিনি যে মন্তব্য করেছেন তা হল আজকের এই বক্তৃতা শোনার পর আমি বলবো যে এটি আমাদের হৃদয়ের বাণী, হৃদয়ের আওয়াজ। তিনি আরো বলেন আপনাদের ভালোবাসা, পরস্পরকে সহ্য এবং অন্যদের সহ্য করার যে বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে যা আমাদের পরস্পরকে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ রাখবে। আর আমি তার
বিশ্বের বর্তমান অবস্থা পরিস্থিতি সম্পর্কে সুচিন্তিত মনোভাব বা মতবাদ দ্বারা আমি প্রভাবিত। আর প্রত্যেক বিবেকবান ব্যক্তি জামাতে আহমদিয়ার খলিফার কথাকে গ্রহণ করতে পারে, যা শান্তির বাণী এবং যা শোনার সাথে সম্পর্ক রাখে। আর এই বাণী আমাদেরকে দেয়া হয়েছে অত্যন্ত বিনয়ের সাথে। এরপর আমেরিকাতে আমাদের যে জামাতের অমরে খারজা সেক্রেটারি আছেন, তাকে তিনি লিখেছেন যে মির্জা মসরুর আহমদ সাহেবের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সফরে তিনি সেই লক্ষ্য অর্জন করেছেন যা এখানে নেকি, ভালোবাসা এবং পুণ্যের এমন বীজ মানুষের হৃদয়ে বপন করেছে যার ফল তারা দীর্ঘদিন ভোগ করবে। তো যে ব্যক্তি ইসলাম বিদ্বেষী ছিল সে এখন এই বিবৃতি দিচ্ছে যে মির্জা মসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা যেই বক্তৃতা করে গেছেন, আমাদের জনসাধারণ বছরের পর বছর তা থেকে লাভবান হতে থাকবে। এভাবে ইসলাম সম্পর্কে তার যে উগ্র মনোভাব ছিল তাতে পরিবর্তন আসে। ক্যালিফোর্নিয়া রাজ্যের সাবেক গভর্নর তিনি তার মতামত বা অভিব্যক্তি তুলে ধরেছেন। আমার সাথে বসে কথা বলছিলেন, এমটি সম্পর্কে তাকে অবহিত করেছে, বলেছে জামাতের উদ্দেশ্য কি, জামাত কিভাবে তাবলীগ করে, এমটি কিভাবে চলে। গভীর আগ্রহ দেখিয়েছেন তিনি, আমাদের ফ্রিকোয়েন্সিও নিয়েছেন আর বলেন যে আমি এটা দেখব এবং শুনব। লস অ্যাঞ্জেলেসে দুটো বড় পত্রিকা, লস অ্যাঞ্জেলেস টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল, এই দুই পত্রিকা আমার ইন্টারভিউ নিয়েছে। পত্রিকায় বেশিরভাগ কথা হয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে, ইসলাম সম্পর্কিত। এক প্রশ্ন আমাকে এটি করেছে পত্রিকা যে ইসলামের শান্তিপূর্ণ বাণী প্রচার করা আপনাদের জন্য কিভাবে সম্ভব হতে পারে, কেননা কোন মুসলমানের সন্ত্রাস এবং উগ্র আচার আচরণের কারণে ইসলামের ভাবমূর্তি অনেক ক্ষুণ্ণ হচ্ছে। তো এই যে নেতিবাচক প্রভাব আছে দূর করার জন্য কি করছেন? আমি তাকে উত্তর দিয়েছি যে প্রকৃত ইসলাম শান্তির শিক্ষা দিয়ে থাকে, শান্তির বাণী দিয়ে থাকে। ইসলামের বাণী অর্থই হলো শান্তি এবং নিরাপত্তা। আর আমাদের দৃঢ় বিশ্বাস যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে আখেরি যুগে, শেষ যুগে ইমাম মাহদী এবং মসিহে মউদ আসার কথা। আমরা যাকে গ্রহণ করেছি তিনি হলেন সেই ব্যক্তি, শুধু মুসলমানদেরকেই নয় বরং সারা বিশ্বকে ইসলামের সত্য এবং সঠিক শিক্ষার আলোকে আলোকিত করা। ইসলামের শান্তি এবং সহনশীলতা এবং নিরাপত্তার শিক্ষা সম্পর্কে পৃথিবীকে অবহিত করা হলো তার দায়িত্ব। এই যুগে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সাহেব এসেছেন এবং ভবিষ্যৎবাণী অনুসারে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে পৃথিবীকে অবহিত করেছেন। আমরা সেই শিক্ষারই প্রতিধ্বনি করছি। আমি তাকে এটিও বলেছি যে ইসলাম সম্পর্কে বলা হয় যে ইসলাম যুদ্ধের বা তরবারের মাধ্যমে প্রসার লাভ করেছে। আমি বলেছি যে মুসলমান প্রথমে তরবারি হাতে নেয়নি, মুসলমানদের উপর জুলুম করার প্রত্যুত্তরে তরবারি হাতে নেওয়া হয়েছে, আক্রমণাত্মক ভাবে নয়। এখন যেহেতু এমন কোন যুদ্ধ হচ্ছে না মুসলমানদের বিরুদ্ধে, কোন ধর্মীয় যুদ্ধ হচ্ছে না মুসলমানদের বিরুদ্ধে, তাই এখন ধর্মীয় যুদ্ধ ছাড়া তরবারির জিহাদ এখন নিষিদ্ধ। আর যে সকল মুসলমান জিহাদি সংগঠন এমন কাজ করছে তারা ভুল এবং অন্যায় কাজ করছে, ভুল পন্থা তারা বেছে নিয়েছে ইসলামের নামে। এই কথাগুলো আমি তাকে বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার খোলাফায়ে রাশিদিনের হাতে কখনো জুলম এবং অত্যাচারের কোনো প্রমাণ নেই। আরবদের সম্পর্কে প্রশ্ন করেছে সাংবাদিক যে সেখানে কি কি আন্দোলন চলছে, আরব বিশ্বের পরিস্থিতি কি, এই সব প্রেক্ষাপটে, সব কিছুর প্রেক্ষাপটে আমাকে প্রশ্ন করেছে। এ সম্পর্কে আমি তাকে বলেছি
যে সমস্ত ব্যক্তিবর্গকে বিভিন্ন আরব দেশের ক্ষমতার আসন থেকে অপসারণ করা হয়েছে বা যাদেরকে অপসারণের চেষ্টা চলছে, তাদেরকে সাহায্য এবং সমর্থন পাশ্চাত্যই দিয়ে থাকতো। আরব দেশে এখন যে এই সমস্ত আন্দোলন চলছে, যে সমস্ত বিদ্রোহীরা রয়েছে, বিদ্রোহীদেরকে সমর্থন করছে পাশ্চাত্যের বিভিন্ন শক্তি। এর পিছনে দৃষ্টিভঙ্গি কি বা মনোবৃত্তি কি তা তো পাশ্চাত্যই ভালো জানে, আর এই সম্পর্কে আমি পূর্বেও আলোচনা করেছি, হুজুর বললেন। কিন্তু আমার মতে বাধ্যতা এটি মনে হয় যে পাশ্চাত্য ইসলাম এবং আরবদের নিয়ন্ত্রণ করতে চায়। আমি মিশরের দৃষ্টান্ত দিয়েছি যে সেখানে পরিস্থিতি কি ছিল আর এখন কি হচ্ছে। লিবিয়ার কথাও বলেছি যে লিবিয়াকে দেখুন সেখানে এখন কি হচ্ছে। তো আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে এই কথাগুলো এভাবে পত্রিকা ছেপেছে, সচরাচর তারা তা করে না। আর আমি তাকে একথাও বলেছি যে পাশ্চাত্য যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে ন্যায়পরায়ণতার সাথে যাকে গণতন্ত্র বলা হয় তা প্রতিষ্ঠা করা উচিত তাদের, কিন্তু ন্যায়ের ভিত্তিতে তা হতে হবে। সিরিয়ার প্রেক্ষাপটেও প্রশ্ন করা হয়েছে আমাকে পত্রিকার পক্ষ থেকে যে সিরিয়ায় যে যুদ্ধ হচ্ছে সেই সম্পর্কে আপনি কি বলেন। আমি তাকে বলেছি এটি প্রথমে শিয়া সুন্নিদের পারস্পরিক বিষয় ছিল, এখন এতে অনেক বিদ্রোহী সংগঠন যোগ দিয়েছে। তাদের পরস্পরের একের অন্যের সাথে অনেক মতবিরোধ রয়েছে। এখন শুধু স্থানীয় রাজনীতির বিষয় নয়, এটি স্থানীয় যুদ্ধ নয়, এটি বরং পাশ্চাত্যের স্বার্থের সাথে এখন সংশ্লিষ্ট হয়ে গেছে। আর এই কারণে উভয় পক্ষ যেহেতু দুর্নীতিপরায়ণ, তাই তাদের উভয়কেই পাশ্চাত্য সমর্থন করছে। আমি তাকে বলেছি পৃথিবী এখন এক বিশ্বপল্লীতে রূপ নিয়েছে, সকলেই একে অন্যের অবস্থার দ্বারা প্রভাবিত। রাশিয়া সিরিয়ান সরকারকে সাহায্য করছে আর পাশ্চাত্য সাহায্য করছে বিদ্রোহীদের। যাই হোক, উভয়ের কল্যাণ এবং মঙ্গল যুদ্ধ বন্ধ হওয়ার ভিতর নিহিত, এরা বন্ধ করার চেষ্টা করছে। যাই হোক, এই মন্তব্য পত্রিকা ছেপেছে, পত্রিকায় সেটি উল্লেখ করেছে। এই সাংবাদিক আমাকে আবার বলেন যে আপনার বাণী হলো শান্তির, তো এটি প্রসার কেন লাভ করছে না? আমি তাকে বললাম যে অবশ্যই এটি প্রসার লাভ করছে, আমাদের বাণী বিস্তার লাভ করছে, পৃথিবী ধীরে ধীরে তা গ্রহণ করছে। বর্তমান প্রজন্ম যদি ধর্মকে গ্রহণ না করে, ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম অবশ্যই তা গ্রহণ করবে। আমরা দৃঢ়চিত্ততার সাথে বাণী প্রচার করে চলেছি এবং আমাদের মনোবল কখনো দুর্বল হবে না। আমি তাকে বললাম যদি আপনাদের মন যদি জয় করতে না পারে, আপনাদের পরবর্তী প্রজন্মের মন জয় করব ইনশাআল্লাহ। ধর্মীয় বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। আমি তাকে কথাও বলেছি যে সব ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এই নবীরা এসেছেন এবং সত্য প্রকৃত শিক্ষা নিয়ে এসেছেন। আমরা সব বিশ্বের সকল নবীতে বিশ্বাস রাখি, কিন্তু কালের প্রবাহে তাদের শিক্ষা বদলে যায়। মুসলমানদের অবস্থাও একই, কোরআন মূল অবস্থায় মূল রূপে বিদ্যমান, কিন্তু কোরআনের উপর আমল নেই, মানুষ সেটা পরিত্যাগ করেছে, কোরআনকে ভুলে গেছে। আর এই কারণেই এই যুগে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। সন্ত্রাসী ঘটনার বরাতেও প্রশ্ন করেছে আর বলে যে এই কারণে মানুষ আমেরিকান জনসাধারণ বিশেষ করে ইসলামের প্রতি ঘৃণা পোষণ করে, ইসলামের বিরুদ্ধে ভয়াবহ ঘৃণা রয়েছে সমাজে। আমি বললাম যে আমরা আমাদের কাজ করছি, ভুল বোঝাবুঝি দূর করার জন্য সময় চাই। তো আমি যেভাবে পূর্বে বলেছি যে যদি বর্তমান প্রজন্ম গ্রহণ নাও করে
পরবর্তী প্রজন্ম পর্যন্ত ইসলামের প্রকৃত চিত্র প্রজন্মের সামনে ফুটে উঠবে এবং তারা তা গ্রহণ করবে। আমি তাকে বলেছি যে মোটের উপর মানুষ ধর্মের প্রতি বীতশ্রদ্ধ, ধর্মের সাথে সম্পর্ক রাখে না, খ্রিস্ট ধর্ম হোক বা যে ধর্মই হোক না কেন, বরং তারা আল্লাহতেই বিশ্বাস রাখে না, ক্রমশ নাস্তিক হয়ে উঠছে। একটি সময় আসবে যখন প্রতিক্রিয়া স্বরূপ তারা আল্লাহর সত্তায় বিশ্বাস স্থাপন করবে, ধর্মের দিকে ফিরে আসবে। আর ধর্মের দিকে যখন তারা প্রত্যাবর্তন করবে, তখন আমরাই আহমদিয়া মুসলিম জামাতেই এই শূন্যতা পূরণ করবে। তখন তাদের সামনে সেই সত্য শিক্ষা ফুটে উঠবে। ইনি সবকিছু রেকর্ড করেন আর নোটও করেন, পরে ভালো লিখেছেনও। ওয়াল স্ট্রিট জার্নাল পৃথিবীর প্রসিদ্ধ একটি পত্রিকা। সমাজের উচ্চ শ্রেণীর মানুষ তা পড়ে। এর সার্কুলেশন বা প্রচার সংখ্যা অনেক বেশি। আমেরিকার বাইরেও অনেক ব্যাপক এলাকায় এই পত্রিকা যায়, চীনেও যায়। তো এখানেও এই ধরনের প্রশ্ন করেছে আমাকে এই পত্রিকার সাংবাদিক। কিছু কমন প্রশ্ন ছিল যেগুলোর উত্তর এখানে পুনরাবৃত্ত করার প্রয়োজন নেই। একটি প্রশ্ন করেছে আমাকে যে ক্যালিফোর্নিয়া কেন এসেছেন। আমি বললাম যে সারা পৃথিবী আমাদের, সব জায়গায় আমাদের যেতে হবে, আর ইনশাআল্লাহ ইসলামের বাণী আমরা পৌঁছাবো। বাকি এখানে আমাদের জামাতও আছে, তাদের সাথেও দেখা করতে এসেছি। এদের মাথায় সচরাচর যা বিরাজ করে তা হলো আমরাও হয়তো অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো বা আমেরিকাতে মানুষ সচরাচর যে ভিক্ষার জন্য যায় বা কিছু নেয়ার জন্য যায়, সাহায্য চাওয়ার জন্য যায়, তারা হয়তো ভাবে যে আমিও হয়তো এই জন্য এসেছি। আমাকে প্রশ্ন করে আমেরিকান রাজনীতিবিদদের সাথে যখন সাক্ষাৎ করবেন সেখানে আপনি কি চাইবেন, আপনার এজেন্ডা কি? আমি বললাম যে আমি নিজের জন্য এবং আমার জামাতের জন্য এদের কাছে কিছু চাইতে আসিনি। আমি চাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক, আর এমন অনুষ্ঠান বা এমন প্রোগ্রাম প্রণীত হোক, এমন পদক্ষেপ নেওয়া উচিত যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে এবং বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে যেন রক্ষা করা যায়। যদি এটি সম্ভব না হয়, তাহলে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আর আজকাল যে ড্রোন হামলা হচ্ছে এর প্রেক্ষাপটেও আমাকে প্রশ্ন করে। আমি বললাম যে নিরীহ লোকদের হত্যা করা হচ্ছে ড্রোন হামলা করে, আর এই কারণে আমেরিকার বিরোধিতাও বাড়ছে, বা যে সকল দেশে আক্রমণ হচ্ছে তাদের বিরুদ্ধে, সেই সকল দেশে তাদের বিরুদ্ধে হিংসা এবং ঘৃণা বেড়ে চলেছে। নিরীহদের হত্যা করা হবে, এটি ইসলামের শিক্ষা নয়, কিন্তু তোমরা এই ধরনের আক্রমণের মাধ্যমে নিরীহদেরকে হত্যা করছো, আর এই কারণেই তোমাদের বিরোধিতাও ক্রমশ বাড়ছে। যাই হোক, আমেরিকায় ওয়াল স্ট্রিট জার্নাল, লস অ্যাঞ্জেলেস টাইম এবং শিকাগো টাইমস এবং আরো অনেক পত্রিকা ছিল। এসবের কারণে প্রচার মাধ্যমে আমরা ব্যাপক সফলতা পেয়েছি, ব্যাপক কভারেজ হয়েছে। ধারণা অনুসারে, অনুমান অনুসারে 55 লক্ষ মানুষের কাছে আমাদের বাণী পৌঁছেছে। আর ইন্টারনেট বা অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে 5 মিলিয়ন বা 50 লক্ষ মানুষের কাছে আমাদের পয়গাম পৌঁছেছে। আর 1.5 মিলিয়ন বা 15 লক্ষ মানুষের কাছে বাণী পৌঁছেছে রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে। আমাদের নিজেদের প্রচেষ্টা এটি কোনোদিন সম্ভব ছিল না। এটি সেই অনুকূল বায়ু যা আল্লাহ তাআলা প্রবাহিত করছেন, এটি সেই মহান আল্লাহর সাহায্য এবং সমর্থনেরই প্রমাণ বা স্বাক্ষর। খোদা তাআলা যে সর্বশক্তিমান, তারই এটি সামান্য প্রতিফলন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের ইচ্ছা যদি পাক হয়, পবিত্র হয়, আর চেষ্টা যদি করো, তাহলে আমি সফলতার সুযোগ সৃষ্টি করি। তখন সেই জামাতগুলোর কাজ হবে এটিকে লোফে নিয়ে, কাজে লাগিয়ে ইসলামের সুন্দর শিক্ষাকে সেখানে প্রচার এবং প্রসারের ধারা অব্যাহত রাখা। এরপর ভ্যানকুভারের বাইতুর রহমান মসজিদের উদ্বোধন হয়, সেখানেও অমুসলিমদেরকে ডাকা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে।
এটিও প্রচার মাধ্যমে ব্যাপক হারে প্রচারিত হয়েছে। মোটের উপর আমেরিকায় 12 মিলিয়ন মানুষ পর্যন্ত বাণী পৌঁছেছে, অর্থাৎ 1,20,00,000 আর কানাডায় মসজিদের কারণে আমার যে ইন্টারভিউ হয়েছে প্রায় 8.5 মিলিয়ন বা 85 লক্ষ মানুষ পর্যন্ত মানুষের কাছে আমাদের পয়গাম পৌঁছেছে। বিবিসির মতো একটা চ্যানেল আছে সিবিসি, তাদের জাতীয় চ্যানেল, তাতে মসজিদের সংবাদ প্রচারিত হয়েছে। প্রায় 10 লক্ষ মানুষ পর্যন্ত বাণী পৌঁছেছে। সিটিভি আর একটা নিউজ চ্যানেল আছে, 22 লক্ষ মানুষের কাছে তা পৌঁছেছে। এর মাধ্যমে গ্লোবাল টিভির মাধ্যমে 6 লক্ষ মানুষ শুনেছে। কানাডা রেডিও রয়েছে, ফ্রেঞ্চ ভাষায় সিবিসি, 4 লক্ষাধিক শ্রোতা এর। তো মোটের উপর 8.5 লক্ষ মানুষের কাছে মসজিদের কল্যাণে ইসলামের বাণী পৌঁছেছে। বিভিন্ন রেডিও চ্যানেল ছিল, একই সাথে পত্রপত্রিকার মাধ্যমেও বাণী পৌঁছেছে। 11টি বিভিন্ন পত্রিকার সংবাদ ছেপেছে। প্রায় 7.5 লক্ষ মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছেছে। রেডিওর মাধ্যমে 11 লক্ষ মানুষের কাছে এই বাণী পৌঁছে। এছাড়া বিদেশি অভিবাসীদের রেডিও রয়েছে, তাদের রেডিও স্টেশন আছে, সেগুলোর মাধ্যমে প্রায় 6 লক্ষ মানুষের কাছে এই বাণী পৌঁছেছে। সেখানে অর্থাৎ কানাডায় আমাদের পুরনো শিখ বন্ধু বসবাস করছেন। মনমিত ভুলোর সাহেব, তিনি রাজনীতিবিদ এবং মন্ত্রী, আলবার্টার মন্ত্রীও তিনি বলেন যে আমি কিছুদিনের ভিতর জেনেভায় একটি বক্তৃতা করব। সেই বক্তৃতার টেক্সট আমি পূর্বে লিখে ফেলেছি, শান্তি সম্পর্কিত, কিন্তু মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। আমার বক্তৃতা শোনার পর তিনি বলেন যে আমি এই টেক্সট আবার লিখবো আর সেই সকল কথা বক্তৃতায় অন্তর্ভুক্ত করব যা আপনি বলেছেন, এবং আমি এগুলোর সাথে একমত। একইভাবে আরেকটি রেডিও আছে, সেখানে সেই রেডিও স্টেশনের নাম হলো শেরে পাঞ্জাব। গোবিন্দর সিং সাহেব হলেন এর কর্মকর্তা। তিনি বলেন, আপনার এই দৃষ্টিভঙ্গিতে কোন প্রকারের অস্বচ্ছতা আমি দেখিনি, অস্পষ্টতা দেখিনি। এই বক্তৃতায় অসাধারণ সাহসিকতার পরিচয় পাওয়া যায়। খ্রিস্টান ভেক্টর সাহেব তাহলে সেখানে আমি একটি বাক্য বলেছিলাম, সেই বাক্যের বরাতে তিনি বলছেন যে আমরা যখন কোন মসজিদের উদ্বোধন করি, ধর্মীয় স্বাধীনতার একটা নতুন অধ্যায়ের সূচনা করি। ইনি বলছেন যে আপনার বক্তৃতা থেকে প্রমাণিত হয়েছে যে আহমদীরা কট্টরপন্থী নয়, বরং শান্তিপ্রিয় মানুষ, আহমদী মানবিক মূল্যবোধকে মেনে চলে। সিবিসির প্রতিনিধি সাংবাদিক বলেছেন, আমার কথার বরাত টেনে বলেছেন তিনি সকল প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছেন। যে বিষয়ের সন্ধান ছিল আমার তা আমি পেয়ে গেছি। সান্ধ্য সংবাদে এই কথাগুলো প্রচার করেছেন তিনি। ভারতের এক সাংবাদিক বলেছেন যে পুরো বক্তৃতা আমি আমার পত্রিকায় অবিকল ছেপে দেব, এতে আশ্চর্যজনক বাণী রয়েছে। একজন ব্যবসায়ী বলেন, আজকে আমি জানতে পেরেছি যে শান্তি কেবল খ্রিস্ট ধর্মেরই বৈশিষ্ট্য নয়, সব ধর্মেই তা রয়েছে। আমি যে কথাগুলো আজ শিখেছি তা অবশ্যই আমার সন্তান সন্ততিকে শিখাবো। একজন মরক্কান মুসলমান বলেন, আপনি শান্তির বাণীর প্রচার এবং প্রসার করছেন। আশা করা যায় যে মিডিয়ার মাধ্যমে ইসলাম সম্পর্কে এই শিক্ষাই প্রসার লাভ করবে যে ইসলাম শান্তিপ্রিয় ধর্ম, সন্ত্রাসী ধর্ম নয়। আমি নিজেও মুসলমান, কিন্তু আজকে এই বক্তৃতার মাধ্যমে ইসলাম সম্পর্কে অনেক নতুন কথা শিখেছি। আরেকজন অতিথি বলেন, ইনি মুসলমান নন। এই বক্তৃতায় চিন্তার খোরাক ছিল। মসজিদের উদ্বোধনী বক্তৃতার কথা বলছেন। এই বক্তৃতায় অনেক বিষয় উঠানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল
এক সাধারণ মানুষের ভীতিকে উঠিয়ে আপনি সম্বোধন করেছেন, অত্যন্ত স্পষ্ট বক্তৃতা ছিল। এতে প্রশংসনীয় দূরদর্শিতার পরিচয় পাওয়া যায় এই বক্তৃতায়। আরেক ব্যক্তি বলেন যে সারা পৃথিবীর জন্য আপনার একত্ববাদের বাণীর ভিতর গভীর অর্থ রয়েছে, গভীর মর্ম রয়েছে এই বাণীর। আমি যেভাবে বলেছি যে এখানেও বিভিন্ন প্রচার মাধ্যম কাজ করেছে আমাদের বাণী পৌঁছানোর ক্ষেত্রে। সিবিসি, ক্যালগারি, ভ্যানকুভার, সিটিভি, অমনি টিভি, বিভিন্ন চ্যানেলের নাম বলছেন। 8.5 মিলিয়ন বা 85 লক্ষ মানুষ পর্যন্ত এই বাণী পৌঁছেছে, যা আমি বলতে চেয়েছি। মোটের উপর যদি আপনারা দেখেন, প্রায় 2 কোটির অধিক মানুষের কাছে এই বাণী পৌঁছে গেছে। আমেরিকার মোট জনবসতির 4% অধিক মানুষের কাছে বাণী পৌঁছেছে, আর পশ্চিম উপকূলের 25 থেকে 30% মানুষের কাছে বাণী পৌঁছেছে। আর কানাডার মোট জনবসতির নিরিখে 25% মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছেছে, যা কোনোভাবে পৌঁছানো সম্ভব ছিল না। এটি খোদা তাআলার বিশেষ অনুগ্রহ বই কি। আরেকটি প্রশ্ন করেছিল এক সাংবাদিক কানাডায়, ইসলাম শান্তির ধর্ম। প্রশ্ন হলো, আজকে মুসলমানদের পক্ষ থেকে কি শান্তির বহিঃপ্রকাশ ঘটছে? আমি তাকে এই উত্তর দিয়েছি যে কোরআনের শিক্ষা তো এটি যে শান্তির প্রচার প্রসার করো। যদি কোনো নেতা বা কোনো শাসক বা জনসাধারণের পক্ষ থেকে এটি প্রকাশ না পায়, তাহলে এটি এর জন্য তারা দায়ী। যদি তাদের অধিকার দেয়া না হয় বা তোমাদের যদি অধিকার দেয়া না হয় বা মুসলমান বিশ্বে যদি এটি না ঘটে থাকে, এই জন্য তারা দায়ী। আর এই কারণেই তো হযরত মসিহ মউদকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বারবার এই প্রশ্নই করে আমাকে যে বাস্তবে যা ঘটনা ঘটেছে, কানাডায় ট্রেনের ঘটনা, বস্টনের ঘটনা আর লন্ডনের ঘটনা, এই সবকিছুর প্রেক্ষাপটে প্রশ্ন করে। আমি তাকে বলেছি যে সবকিছু খোদা থেকে দূরে সরে যাওয়ার কারণে হয়েছে। এটি ইসলামী শিক্ষা নয় যা ঘটছে, এটি ইসলামী শিক্ষা নয় যেমনটি করা, বরং আল্লাহর সাথে তাদের দূরত্বের কারণে এমনটি হচ্ছে। যদি ইসলামী শিক্ষা মানুষ মেনে চলে, শান্তির প্রতিষ্ঠিত হতে পারে। আর এই প্রেক্ষাপটে আমি তাকে এই কথাও বলেছি যে এমন ঘটনার জন্য মুসলমানদের মধ্যকার কয়েকটি উগ্রপন্থী দল দায়ী। ইংল্যান্ডে যে ঘটনা ঘটেছে আমি তা সেখানে উল্লেখ করেছি যে ইংল্যান্ডের মুসলিম কাউন্সিল মুসলমানদেরই একটি বড় সংগঠন। সেই সংগঠন জোরালো ভাবে এর সমালোচনা করেছে যেটি অ-ইসলামী এটি কাজ, এটি ভালো কাজ তারা করেছে এবং ভালো বিবৃতি দিয়েছে ইংল্যান্ডের মুসলিম কাউন্সিল। অনুরূপভাবে প্রশ্ন করা হয়েছে যে পৃথিবীতে সন্ত্রাস বন্ধ করার জন্য আপনারা কি করছেন? আমি বললাম যে আমরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের সেবাও করছি, আমরা মানব সেবামূলক কাজ করে চলেছি। আমাদের হাতে শক্তি নেই বাহুবলে যে কিছু করে ফেলবো বা জুলুম অত্যাচারকে প্রতিহত করবো, সেই শক্তি আমাদের নেই। হ্যাঁ, ইসলামের সত্যিকার শিক্ষার প্রচার প্রসার করছি এবং তা আমরা করে যাব। আরো প্রশ্ন করে যে এটি বলা হয় যে মসজিদ থেকে সহিংসতার প্রসার এবং প্রচার হয়। আমি তাকে উত্তর দিলাম যে অন্যদের কথা তো বলতে পারি না, কিন্তু জামাতে আহমদিয়ার মসজিদের যতটুকু সম্পর্ক আছে, এখান থেকে সবসময় শান্তি, নিরাপত্তা এবং ভালোবাসার বাণী প্রচার করা হয়। এই উদ্দেশ্যেই আমাদের সকল চেষ্টা নিবেদিত। আর এই কারণে আল্লাহ তাআলার ফজলে জেনারেলি আহমদিয়া মুসলিম জামাতে অপরাধী
নাই বললেই চলে, না হওয়ার মতো দু একজন এমন থাকলেও জামাত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাৎক্ষণিকভাবে জামাত থেকে তাকে এক্সপেল বা বহিষ্কার করে। বারবার সেই মহিলা আমাকে ঘুরিয়ে ফিরিয়ে এমন প্রশ্ন করছিল, সিবিসির সাংবাদিক, 20-25 মিনিটের ইন্টারভিউ ছিল, সে কোনোভাবে চাচ্ছিল যে আমি যেন তার এই কথার ফাঁদে ফেসে যাই যে ইসলামী শিক্ষা শান্তির শিক্ষা নয় আর আমরা ভিন্ন কোনো কথা বলছি। আমি তাকে শেষের দিকে বললাম যে তুমি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছো, একই প্রশ্ন, আমার উত্তর একই থাকবে। সে হেসে উঠে এবং পরে সে আহমদীদেরকে বলে যে ইনি আমার কৌশল বুঝে গেছেন, কোনোভাবে ইসলামের বিরুদ্ধে কোনো কথা তার মুখ থেকে আমি বের করার চেষ্টা করছিলাম। যাই হোক, ইসলামের সত্যিকার শিক্ষা অবলীলায় প্রকাশ পেয়ে যায়, আমাদের ভিতরে তো কোনো কৃত্রিমতা বলতে নেই। তিনি আরো বলেন যে আপনাদের বাণী কিভাবে বিস্তার লাভ করবে। আমি তাকে বললাম যে আমাদের কাজ হলো বাণী পৌঁছানো এবং আমরা তা পৌঁছাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের মনোবলে কোনো চিড় ধরবে না। হযরত মসিহ মাউদ একা ছিলেন, তিনি যখন দাবি করেছেন তিনি একা ছিলেন। তার ইন্তেকালের সময় প্রায় 5 লক্ষের মতো আহমদী ছিল। এরপর খেলাফতের ধারা সূচিত হয়েছে, 125 বছর অতিবাহিত হয়েছে। আজ আমাদের সংখ্যা কোটি কোটি। ইনশাআল্লাহ সাধারণ মুসলমানও আমাদের জামাতভুক্ত হচ্ছে, খ্রিস্টানরাও অন্যান্যরাও এই জামাতভুক্ত হচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তী বা ভবিষ্যৎ প্রজন্ম তা গ্রহণ করবে, তখন পৃথিবীতে সত্যিকার শান্তি প্রতিষ্ঠিত হবে এবং প্রকৃত ইসলাম বিস্তার লাভ করবে সারা পৃথিবীতে। খোদার অপার অনুগ্রহে আমি যেভাবে বলেছি, এই সফরের ফলশ্রুতিতে ধারণা অনুসারে নিরাপদে বলা যায় যে 20 মিলিয়ন বা 2 কোটির অধিক মানুষের কাছে এই বাণী আমাদের পৌঁছেছে। এত ব্যাপকভাবে বাণী পৌঁছানো আর মানুষের ইসলাম এবং জামাতের পক্ষে বক্তব্য রাখা, যার কিছু দৃষ্টান্ত আমি দিয়েছি, এটি মানবীয় প্রচেষ্টায় সম্ভব নয়, এটি খোদার পরিচালিত অনুকূল বায়ু, অন্য কিছু নয়। খলিফা রাবের একটা স্বপ্নের কথা বলেছিলাম লস অ্যাঞ্জেলেসের খুতবা, আমি সেখানে বলেছিলাম যে মানুষের এক উত্তাল সমুদ্র আসলে মানুষের সমুদ্র নয়, বরং খলিফা রাবে রাহমাহুল্লাহ খালি ময়দান দেখেছিলেন, খালি জমি থেকে ইসলাম এবং আহমদীদের পক্ষে তিনি আওয়াজ উত্থিত হতে দেখেছেন। তো যে আওয়াজ উত্থিত হচ্ছে তার একটি দিক এটিও বটে। তো মানুষের এই যে মনোযোগ, এই যে বিভিন্ন মন্তব্য, এটি এই কথার সত্যায়ন যে ইনশাআল্লাহ সেই অঞ্চল থেকে আওয়াজ উঠবে, উত্তোলিত হবে আর ইসলামের পক্ষে জোরালো ভাবে তা প্রতিধ্বনিত হবে ইনশাআল্লাহ। এটিও খোদা তাআলার বিশেষ তাকদীর বা আল্লাহর এক বিশেষ সিদ্ধান্ত যে 1 মাস পূর্বে আমি স্পেনের সফরে গিয়েছি। স্পেনে ব্যাপক পরিসরে জামাত পরিচিতি লাভ করেছে। যে দেশ একসময় ইসলামী শাসনাধীন ছিল, এখন তারা খ্রিস্টান এবং এখন সেখানে ইসলাম পুনরায় পরিচিতি লাভ করছে। আর আমেরিকাতেও 1 মাস পর আমি সেই এলাকায় গিয়েছি যেখানে অনেক বড় সংখ্যায় স্প্যানিশ ভাষাভাষীরা বসবাস করছে বা স্প্যানিশ জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করছে। অতএব এই কাজ এখন হাতে নিয়ে আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা পূর্বের স্পেন এবং পশ্চিমের স্পেনের মাঝে আহমদিয়ত এবং প্রকৃত ইসলামের যে বাণী পৌঁছানোর সুযোগ দিয়েছেন, সে কাজ পুরো উদ্যমে অব্যাহত রাখা, জারি রাখা আর তাদেরকে ইসলামের পতাকা তলে সমবেত করা হবে এখন আমাদের কাজ। আমেরিকাতে
যেভাবে আমি সেখানেও বলেছি, জুমার সময় লস এঞ্জেলেসের খুতবায় বলেছিলাম যে সেখানকার স্প্যানিশ মানুষ বলে যে স্পেন থেকে আমাদের লোক সংখ্যা প্রায় 10 গুণ বেশি, আমাদের প্রতি মনোযোগ দিন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফার একটা উক্তি ছিল সূরার সময়, তিনি মন্তব্য করেছেন যে আমার মতে পশ্চিম থেকে সূর্য উদিত হওয়ার সাথে আমেরিকার গভীর সম্পর্ক আছে। আমেরিকায় এক জায়গায় তাবলীগের বিশেষ অভিযানের কথাও তিনি উল্লেখ করেছেন। অতএব আমেরিকায় আমাদের বিশেষভাবে তাবলীগী অনুষ্ঠান হাতে নিতে হবে, কিন্তু একই সাথে কথাও স্মরণ রাখতে হবে যে তাবলীগ করতে গিয়ে নিজের এবং নবাগত আহমদীর তরবিয়ত বা সুশিক্ষা বা প্রশিক্ষণের কথা ভুললে চলবে না। এটি উভয়টি আবশ্যক, আর এটি তখনই সম্ভব যদি খোদার নেমতের বহিঃপ্রকাশ আমাদের কর্মের মাধ্যমে ঘটে। অনুরূপভাবে কানাডাতেও আমি যেভাবে বলেছি, আল্লাহ তাআলা মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ পর্যন্ত আহমদিয়তের পরিচিতি তুলে ধরার সুযোগ দিয়েছেন। সেখানেও তাবলীগের ক্ষেত্রকে ব্যাপকতর করতে হবে এবং এই কাজ জারি রাখতে হবে। নিজের তারবিয়ত এবং তাবলীগ আর কৃতজ্ঞতার চেতনায় সমৃদ্ধ হয়ে আর ইবাদতের উন্নত মান অর্জনের মাধ্যমেই এটি সম্ভব হবে। আল্লাহ তাআলা উভয় জামাতকে, আমেরিকা এবং কানাডার জামাতগুলোকে, বিশ্বের অন্যান্য জামাতকে উত্তমভাবে এই দায়িত্ব পালনের তৌফিক দান করুন। এখানে আমি এই কথাও বলতে চাই যে এই যে নতুন পথ খুলেছে, নতুন পরিচিতি আমরা লাভ করেছি, এই উভয় দেশে যুবকরা বা যারা যৌবনে পদার্পণ করছে তাদেরকে আল্লাহ তাআলা বেশি কাজ করার তৌফিক দিয়েছেন। অতএব ভবিষ্যৎ প্রজন্মকে পূর্বের তুলনায় অধিক সচেতনতার সাথে নিজ দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে। উভয় দেশের সেক্রেটারি খারেজা বা ওমরে খারেজা সেক্রেটারিরা হলেন যুবক, তাদের টিমও আল্লাহ তাআলার ফজলে ভালো কাজ করে। উভয় যোগাযোগের মাধ্যমে ব্যাপক কাজ করেছে। এই যে রাস্তা খুলেছে তাবলীগ, এখন তাবলীগ এবং তরবিয়ত বিভাগের কাজ হলো এটিকে লুফে নেওয়া এবং কাজে লাগানো। আল্লাহ তাআলা তাদের সবাইকে পুরস্কৃত করুন, তাদের বিনয়ে তাদের সমৃদ্ধ করুন। এমনটি যেন না হয় যে কাজ করে কোন প্রকারের অহংকার এবং আত্মশ্লাঘায় লিপ্ত হবেন, বরং মসিহ মওউদ যেভাবে বলেছেন যে বিনয় এবং নম্রতাই এখন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى